কালকে আমার বড় বাবাটা আর আমার হাজবেন্ড যে চরমনায় গিয়েছিল, ওখান থেকে অনেক জিনিস কেনাকাটা করে নিয়ে আসছিল। আর সন্ধ্যা থেকে আমার বাচ্চাদের জন্য একটু মোগলাই বানিয়েছিলাম। আর দুপুরে রান্না বান্না সব নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করব গতকালকে রাত্রে থেকে। তো রাত্রে বাবার বাড়ি থেকে এসে রাত্রে রান্না করলাম মূলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম। তো এখানে এই যে ইলিশ মাছটা খুব ভালো করে কেটে নিয়েছি, আর মূলাটা লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর আমি মূলাটা ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি। এভাবে করলে মূলার গন্ধটা আর থাকে না। রান্নার ফাঁকে আমার মধ্যে কে কে এই কাজটা করেন, রান্নার ফাঁকে চুলাটা মুছে নেন। তো এইভাবে করতে গিয়ে অনেক সময় অনেক হাতে ছেঁকাও খেয়েছি। তারপর আমি এরকমটা করিয়ে নিই। তো সকাল সকাল উঠে অনেকগুলো জামা কাপড় ছিল, সব ধুয়ে তারপর ছাদে চলে গেলাম জামা কাপড় শুকা দেওয়ার জন্য। তো সব ছাদে শুকা দিয়ে আসলাম। এদিকে আমার গাছের গোড়াগুলো একদম মাটিগুলো শুকিয়ে জোরজোড়া হয়ে গেছে। তো এখানে ভাবলাম যে একটু পানি দেই। এখানে আমার গাছে অনেকগুলো বরবটি হয়েছে, প্রায় 60টার মতো বরবটি। মাশাআল্লাহ বরবটিগুলো অনেকটা বড় হয়েছে। কয়েকদিন যদি বাসায় না থাকতাম তাহলে এরকম একটা হইতো না, বরবটিগুলো আরো বড় হইতো, কারণ গাছে তখন পানি দেওয়া হইতো। অনেকদিন যেহেতু ছিলাম না, গাছে কোনো পানিও দেওয়া হয়নি, তাই একদম বরবটিগুলো বড় হয়। আর গাছগুলো কেমন যেন একটু নষ্ট হয়ে গেছিল। তো একটু পানি দিয়ে দিলাম সবগুলো গাছেই আমি একটু ভালো করে পানি দিয়ে তারপর চলে আসলাম এখানে নাস্তা বানানোর জন্য। তো আগের দিন যে রুটিগুলো আমি বাবার বাড়িতে যাওয়ার আগে যে রুটিগুলো প্রয়োজন করে রেখে গেছিলাম, তো সেখান থেকে বেশ কয়েকটা রুটি ছিল, সেই রুটিগুলোই ভেজে নিয়েছিলাম, সাথে ডাল বোনা করে নিয়েছিলাম আর একটা ডিমও ভাজি করে নিয়েছিলাম। তো সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। তো আজকে দুপুরে রান্না করবো লাউ দিয়ে চিংড়ি মাছ, আর লাউর বিচিগুলো ভর্তা করে নেব। লাউর বিচির ভর্তা কে কে এর আগে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এর আগেও খেয়েছি। তো লাউগুলো রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। তো পেঁয়াজ রসুন আর এখানে চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর লাউয়ের বিচিগুলো আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি লবণ আর কাঁচামরিচ দিয়ে। আর এদিকে মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলো খুব ভালো করে নেড়েচেড়ে কষতে দিয়ে এদিকে আমার যে সেদ্ধ করতে বসিয়েছিলাম লাউয়ের বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন পেঁয়াজ আর রসুনটা সরিষার তেলে একটু ভেজে তারপর লাউয়ের বিচিগুলো দিয়ে একটু ভালো করে একটু ভেজে তারপর নামিয়ে নেব ভর্তা করার জন্য। লাউয়ের বিচি ভর্তা করার আগে এভাবে যখন ভেজে নামিয়েছি তখনই দেখলাম যে অনেক মজা। আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, খুব বেশি ভালো লাগছিল, মনে হয়েছিল যে এভাবে ভেজেই খাওয়া যাবে, এরকম মজা হয়েছিল। তো এদিকে রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম লাউয়ের সাথে, আর ভর্তাটা শিলপাটায় বেটে নিচ্ছি। লাউয়ের বিচির ভর্তার সাথে আমি একটু ধনিয়া পাতা আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম, এরপরে ভর্তাটা আরো বেশি মজা হয়েছে। আর এদিকে লাউটাও আমার প্রায় হয়ে গেছে, ধনিয়া পাতাটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চুলাটা অফ করে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এদিকে ভর্তাটাও বাটা হয়ে গেছে। ভর্তাটা আর লাউটা অনেক বেশি মজা হয়েছে। যেহেতু সকালবেলা ডাল রান্না করেছি তাই আর কোনো কিছু রান্না করলাম না। আর কালকে যে আমার হাজবেন্ড আর বড় বাবাটা চরমনায় গিয়েছিল, ওখান থেকে এই যে জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসছে। আমার জন্য একটা কাশ্মীরি শাল নিয়ে আসছে, আর ওদের জন্য এই যে এই কোটিগুলো নিয়ে আসছে। এই ক্রিম কালারের কোটিটা আমার ছোট বাবার, আর এই ব্লু কালার কোটিটা আমার বড় বাবার, এটা আমার হাজবেন্ডের কালো কোটিটা। তো এই কোটিগুলো কেমন হয়েছে আর আমার শালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগুলো হচ্ছে যে আমার বড় বাবাটার জন্য পাঞ্জাবি প্যান্ট নিয়ে আসছিল। এখানে 3টা পাঞ্জাবি সেট, এগুলো হচ্ছে জুব্বা, আরাবিয়ান কাটিং এর জুব্বা। আর আমার ছোট বাবাটার জন্য একটা জুব্বা নিয়ে আসছিল, আর ওর জন্য 3টা, বড়টার জন্য যেহেতু ও মাদ্রাসায় পড়ে, কিছুদিন পর ওকে মাদ্রাসায় দিয়ে দেওয়া হবে, তার জন্য ওর জন্য একটু বেশি করে কিনে নেওয়া হয়েছে। আর এখানে এই যে 2টা মাফলার কিনা হয়েছে। মাফলার 2টা খুবই সুন্দর, নরম, একদম সফট। আর এটা আমার ছোট বাবার জন্য কিনে নেওয়া হয়েছিল ম্যাজিক সিলেট। সিলেটটা আনার সাথে সাথে লেখা শুরু হয়ে গেছে। আমার বাবাটা যে কি খুশি হয়েছে এটা পেয়ে, সকালে উঠে দেখার সাথে সাথে লেখা শুরু করে দিয়েছে। কিন্তু এটা কতক্ষণ থাকে আমি জানি না, কারণ ও সব জিনিসই ধরে পাসার মেরে ভেঙে দেয়। তো দেখি কতদিন থাকে। ওর যেহেতু পছন্দ হয়েছে তো আমাকে বলছিল আম্মু এটা আমার অনেক পছন্দ হয়েছে। আর এই যে ওর পাঞ্জাবিটা ও গায়ে ধরে দেখছিল যে ওর গায়ে কেমন হয়। আর এই যে বিছানার চাদরটা এটাও নিয়ে আসছিল কালকে ওইখান থেকে। তো আমার সবগুলো জিনিস কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো সন্ধ্যার দিকে এই যে বাচ্চাদের জন্য একটা মোগলাই বানাচ্ছিলাম। আমি যখনই মোগলাই বানাই উল্টানোর সময় একদম এভাবে জালনা দিয়ে পরে যেতে চাই, কারণ আমি একটা খুন্তি দিয়ে মোগলাই উল্টাই। মোগলাই উল্টানোর সময় অবশ্যই 2টা খুন্তি ব্যবহার করলে খুব ভালো হয়, তাহলে একদম এর রিস্ক থাকে না। আমি যেহেতু একটা দিয়ে উল্টাই তাহলে এরকমই হয়ে যায় সব সময়। মোগলাইটা খুব বেশি সুন্দর ফুলে উঠেছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।